জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় শুরু হয়েছে বড় রদবদলের প্রস্তুতি। দলীয় সূত্র বলছে ২৫ থেকে ৩০টি আসনে পরিবর্তন আসতে পারে। যাদের নাম বাদ পড়ছে তারা বিক্ষোভে মাঠে, আর নতুন যারা আসছেন তারা ব্যস্ত লবিং আর প্রচারে। মাঠ পর্যায়ের কোন্দল, বঞ্চিতদের প্রতিবাদ আর মনোনয়ন বোর্ডের শেষ মুহূর্তের পুনর্মূল্যায়ন, সব দিক মিলিয়ে বিএনপির ভেতরে চলছে তীব্র রাজনৈতিক তাপমাত্রা। ৩রা নভেম্বর বিএনপি ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি চূড়ান্ত তালিকা নয়, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দলীয় সূত্র জানায়, হেভিওয়েট কয়েকজন সিনিয়র নেতা তালিকায় না থাকলেও ১০ থেকে ১২ জন আবার যুক্ত হতে পারেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলো থেকেও যুক্ত হবেন কমপক্ষে ২০ জন। এদিকে দেশের বিভিন্ন এলাকায় চলছে কোন্দল, ক্ষোভ আর বিক্ষোভ। মনোনয়ন নিয়ে চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর, মেহেরপুর, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, রাজশাহী, নাটোর, নওগাঁ, মুন্সিগঞ্জ সহ অন্তত ১২ জেলায় মিছিল, সড়ক রেল অবরোধ, এমনকি সংঘর্ষ পর্যন্ত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেশ কয়েকটি আসনে যোগ্য প্রার্থী বাদ পড়তে পারেন। হাইকমান্ড খতিয়ে দেখছে, ক্ষোভ নিরসনের চেষ্টা চলছে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এটা সম্ভাব্য তালিকা, যেখানে প্রয়োজন মনে হবে পরিবর্তন আসবে। যোগ্য একাধিক প্রার্থী থাকায় কিছু জায়গায় ক্ষোভ হয়েছে, আমরা কথা বলে সমাধান করছি। শরিক দলগুলোর বড় অংশ এখন চূড়ান্ত তালিকার অপেক্ষায়। মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ সহ আরও অনেকে নির্দিষ্ট আসনে জোটীয় মনোনয়ন আশা করছেন। দলীয় সূত্র বলছে, ৬৩টি খালি আসনের বেশিরভাগই শরিকদের জন্য ছাড় দেওয়া হতে পারে। কিছু আসনের সম্ভাব্য প্রার্থী স্থানীয় মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে যোগাযোগ না করায় দলের ভেতরে বিভাজন আরও বেড়েছে। তবে নেতারা বলছেন, যত ক্ষোভই থাকুক, ঐক্য বজায় রাখতে গুরুত্ব দেওয়া হচ্ছে। মনোনয়ন বঞ্চিতদের ডেকে বোঝানো হচ্ছে।